আমার নামটা নেই। আমার কাছে তো আমি তো পড়াশোনা কিছু শিখিনি, সেই জন্য আমার কাছে কোনো কাগজ নেই। পুরাতন ভোটার লিস্টের জন্য এসেছিলাম। সমস্যা এটা আমি জানি না, আমাকে একজনে পাঠিয়েছে। ভিড় জমছে ৪৩ নম্বর শেক্সপিয়ার সরণির এই বাড়িতে, কারণ এখানে রয়েছে শিকড়ের খোঁজ। দেশ হারানোর উৎকণ্ঠায় নাওয়া খাওয়া ভুলে পূর্বপুরুষদের অস্তিত্বের সার্টিফিকেট নিতে রাজ্য লেখাগার তথা মহাফেজখানায় দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। এই বাবারই সার্টিফিকেট নিতে নাম আছে, তবুও কোন কি চাইছে সরকার বলা যাচ্ছে না, যার কারণে আসে এখানে। যথেষ্ট বলছে, কিন্তু কখন কি খেয়াল চাপছে সরকার বলা যাচ্ছে না। যাবতীয় জিনিস কাজে রাখাই ভালো এখন যা পরিস্থিতি। ওই ওখান দিয়ে এই 24 করে না। হ্যাঁ, আমার বাবা 92-এ মারা গেছে। তা আমি 1978, 88 আর 83 এগুলো লিস্ট খুঁজতে আসছি। তা ওনাকে অ্যাপ্লিকেশন দিলাম, উনি দেখছে। তা আমি কুচবিহার থেকে আসছি, মারোগঞ্জ, অরণা চিতুলিয়া। 5টা 5:30 নাগাদ আসছি। হ্যাঁ, তারপরে এখানে এসেছেন? হ্যাঁ, এখানে আসছি। কতটা আতঙ্কের মধ্যে এই এসআইআর হবে বলে? আতঙ্ক কিছুই না, এটা বের করে রেখে দিই ডকুমেন্টস, বাবার ডকুমেন্টস বের করে রেখে দিই। 11টা ডকুমেন্টস আপনার আছে? মানে 11টা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস তো আপনার তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, আমার আছে। আমার মার ভোটার কার্ড আছে। তোমার 2002 এর নাম আছে? হ্যাঁ, 2002 এর নাম আছে। আপনার বাবার নামটা নেই? না, আমার বার্থ সার্টিফিকেট আছে, তারপরে পাসপোর্ট আছে, ভোটার এত কিছু আছে, তবু মানে আশা কেন? তাও একটু করে দেখাবে। এটা করে রাখছি, এটা একটু আমার দরকারও আছে আমার ছেলের কাস্ট সার্টিফিকেটের জন্য। তখন আমার তো বাবার তখন জমি ছিল না। তা আমি যখন এসডি অফিসে গেছিলাম তখন আর ভেরিফিকেশনের জন্য আমার 93 ভোটার লিস্ট চাইছে। তা আমি ওনাদেরকে বলছিলাম যে বাবা তো 92-এ মারা গেছে, তখন ভোটার লিস্ট থাকবে কি না এটা তো জানি না। হয় তাহলে তার পিছনেরটা বিয়ে করে নিয়ে এসো, তাহলেই হবে তোমার ছেলের ওবিসি। এই কারণেই আমি আসছি। প্রথম পর্বের এসআইআর হয়েছে বিহার রাজ্যে, এবার দ্বিতীয় পর্বের এসআইআর হবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গোয়া, গুজরাট এবং কেন্দ্রশাসিত অঞ্চল তথা লাক্ষাদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবরে। প্রথম পর্বের এসআইআর হওয়ার পর দেখা গেছে বিহারে কমপক্ষে 45 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, যারা আসন্ন বিহার ভোটে ভোট দিতে পারবেন না। বিহারের এই তালিকা দেখে ঘুম উড়েছে দেশের অন্যান্য রাজ্যের বাসিন্দাদেরও। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কি ভিটে মাটি হারাতে হবে? এই দুশ্চিন্তা এখন দেশের অন্য রাজ্যের বাসিন্দাদের। 2026 সালের এপ্রিল-মে মাসে বিধানসভা নির্বাচন হওয়ার কথা পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল সহ 5 রাজ্যে। ভোটের আগে এসআইআর নিয়ে চিন্তায় বঙ্গবাসী। আসলে আরো বেশি চিন্তায় আরো একদল মানুষ। এসআইআর নয়, যাদের চিন্তায় এনআরসি, যা ইতিমধ্যে অসম সরকার করেছে এবং উপযুক্ত নথি দেখাতে না পারায় বহু মানুষকে ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে। ভবিষ্যতে এই রাজ্যে যদি কখনো এনআরসি হয় তখন একই রকম সমস্যায় পড়তে হতে পারে তাদের। তাই পূর্বপুরুষদের বসবাস ও অতীতের ভোটার তালিকায় নাম খুঁজতে তারা এখন হত্যে দিয়ে পড়েছেন রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের আওতাধীন রাজ্যের লেখাগার বা মহাফেজখানায়। বিশেষ করে রাজ্যের সীমান্তবর্তী জেলার মানুষেরা সেখানে সকাল থেকেই পড়ে থাকছেন। তারা চাইছেন নথি, যাতে রয়েছে তাদের বাপ ঠাকুরদার নাম, যাতে থাকবে এদেশের শিকড়। আমার বিধানসভা মগরাহাট পূর্ব। সমস্যা এই এসআইআর হওয়ার যে প্রক্রিয়া যে চলছে, তার জন্য মানুষ একটু আতঙ্কে আছে। তো আমার পূর্বপুরুষের কাগজ যেগুলো, আমার বাবা 1980 সালে মারা গেছে, দাদু হচ্ছে 82 সালে মারা গেছে। তো এদের কাগজগুলো একটা সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছি, যাতে কোনো রকম সাপোর্টিং ডকুমেন্টস দেখানোর জন্য। এমনি 62 রেকর্ড পেকর্ড সব আছে। তো আমার হচ্ছে 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, মায়ের আছে। আমার নামটা নেই, কেন আমি 2003 সালে ভোট দিয়েছি। কেন তখন আমি এখানে থাকতাম না, আমি এক জায়গায় আসামের বাইরে থেকে কাজ করতাম, সেই জন্য আমার লিস্টে নাম ওঠেনি। আর আমার বাড়ি হচ্ছে
বর্তমান ঠিকানা মগরাহাট, কিন্তু আমার বাড়ি হচ্ছে এখানে, জন্মস্থান হচ্ছে সংগ্রামপুর। ওটা ওর একটা টপিস পরে মগরাহাটের পরে রাধানগর, এই বারপুয়ার পরে সংগ্রামপুর। তো ছোটো থেকে আমরা এখানে এসে বসবাস করছি। এই একটু আতঙ্কের মধ্যে আছি, কিছু মানে কাগজপত্র যত একটু রেডি করা যায়। 11টা কাজের মধ্যে আমার কাছে তো, আমি তো পড়াশোনা কিছু শিখিনি, সেই জন্য আমার কাছে কোনো কাগজ নেই। তো এমনি নিজে জায়গা যেটা কিনেছি 2000 সালে জায়গা কিনেছি, কিন্তু সেটা মানে কষ্টের খাতিরে মানে কিছু করে পয়সা জোগাড় করে রেডি করতে 2006 সালে আমি জায়গা দলিল করেছি। ওই জায়গা দলিল তো চলবে না, সেই জন্য দাদুকেলে যে জায়গাগুলো আছে সেই কাগজগুলো তুলেছি। 62 সালের রেকর্ড আছে দাদুর নামে, এই সব আছে। আর আদার্স মানে এমনি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এইগুলো আছে। আরও তাড়াতাড়ি সেই জন্য আছে না। আমি অনেক মানে 2020 সাল থেকে মোটামুটি করেছিলাম, চেষ্টা করেছিলাম, যে তখনই বলেছিল যে 2071 সালে ভোটার লিস্ট লাগবে। তো আমি সেই সময় খোঁজাখুঁজি করে 2020 সালে দাদুর নামে 2071 সালে ভোটার লিস্ট তোলা আছে আমার কাছে, কিন্তু মানে বাবাটা এতদিন পাইনি। কিন্তু এই যে নতুন করে যে এসআইআর হওয়ার জন্য বাবারও ভোটার লিস্টটা পেয়ে গেছে 1971 সালে। তো সেই জন্য ওটার আমরা নিতে চাচ্ছি। আমার নামটা নেই তাদের সঙ্গে জড়িত রাখার জন্য, সেই জন্য এটা করা। পুরাতন ভোটার লিস্টের জন্য এসেছিলাম, ভোটার লিস্ট নেওয়ার জন্য। একটু অন্য ব্যাপারে দরকার ছিল। সমস্যা এটা আমি জানি না, আমাকে একজনে পাঠিয়েছে, আমার দাদা। কি প্রয়োজন সেটা আমাকে বলেনি। আমার দাদুর। মনে হয় এটাই হবে, কিন্তু আমাকে সম্পূর্ণ ঘটনাটা বলেনি। আমাকে বললো এই অফিসের নামটা, ঠিকানাটা দিল, এখানে এসেছি, বললো এখান থেকে পাওয়া যাবে। দাদুর নাম কালু মণ্ডল। হ্যাঁ। না, মৃত। সেখানে আছে, আরও পুরনো লিস্ট দরকার বলছে। কমিশন যে 11টি ডকুমেন্টস চেয়েছে, তার মধ্যে পুরাতন 2002 সালের পরে জমির দলিল আছে, আর এছাড়া অন্য কোনো ডকুমেন্টস নেই। আমরা তো পড়াশোনা করেছি, আমাদের বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক সার্টিফিকেট, এগুলো সবই আছে। তো বাবা মা পড়াশোনা করেনি। মা ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করেছে এবং বাবা 5 পর্যন্ত। তো ওনাদের বার্থ সার্টিফিকেটও নেই, আর মাধ্যমিক সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, ওগুলো কিছুই নেই। তো জমির, হ্যাঁ, আর 2002 সালের পরের জমি কেনা হয়েছে, বাবা কিনেছে, তার দলিল আছে। তাতে নেই। হ্যাঁ, দাদুরটা তুলতে এসেছি। বাবা মারটা তো 2002 সালে নেই, দাদুরটা তো পাওয়া গেলে হবে, এটাই তো জানা গিয়েছে। হ্যাঁ, আমাদের সবার আছে। আমরা 3 ভাইয়েরই আছে, বার্থ সার্টিফিকেটও আছে। বাবা মার জন্য এসছে, ওই জন্যই তো এখন দাদুর তুলতে এসছি, দাদুর ভোটার লিস্টটা। বাবা মার 2002 সালের পরের লিস্টে আছে না? না। হ্যাঁ, 2002 কিংবা 3 হয়তো আছে, ওটা তো ওয়েবসাইটে দেখা যাচ্ছে না, এখান থেকে দেখতে হবে পাওয়া যায় কিনা। না, তেমন আমরা আমার জন্ম এই জায়গায়, আমার বাবা এই জায়গায় জন্ম, আমরা ওই বাংলাদেশ থেকে আসিও নাই, আমরা ভারতীয়, বা আমাদের কোনো সমস্যা আমরা মনে করি না যে আমাদের কোনো সমস্যা হবে। কিন্তু এছাড়া এই হলে হোক, আমাদের সার্টিফাই আমার হওয়াটা ঠিক ভালো, আমরা আরও সার্টিফাই হবো যে আমরা ভারতীয় নাগরিক, সেটি আর কি। আমি কুচবিহার থেকে এসেছি। বাবা মায়ের ভোটার লিস্টের নাম আমার আছে। হ্যাঁ, নিয়ে রাখছি, আছে, তবুও বাবা মায়েরটা রাখছি। কখন কোনটা চাইবে না চাইবে কোনো তো ঠিক নেই, সেই জন্য রেখে দিচ্ছি। এসআইআর নয়, এমনি রেখে দিচ্ছি। এসআইআর তো এখন হলো, হ্যাঁ, এতদিন আসেনি, এবার এসে রাখছি বাবা মায়ের। হ্যাঁ, শুনছি, যদি
ক্ষতি তো কিছু নেই। বাবা মায়ের নাম আছে, 52 সালে বাবার নাম আছে, মায়ের নাম আছে, সেগুলি সব দেখে সার্টিফিকেটটা নিয়ে যেতে। বাবার নাম, বাবার জন্য বাবার নাম নেই, সবার নামই আছে, সার্টিফিকেটটা আনতে এসেছি জাস্ট। মানে ওই লিস্ট দেখেও হয় লিস্ট দেখে লিস্ট তো রয়েছে, এখন সরকার কি চায় না চায় এখন তো বলা যায় না, আমরা বলবো কীভাবে? এই বলে দিচ্ছে আজ এই হবে, কাল এই হবে, আপনি কি করবেন? রেখে দেওয়া হচ্ছে, সরকার যেটা চাইবে সেটা দেওয়া হবে। এই জন্যই সরকার তো অনেক কিছু বলছে, কিন্তু কখন কি চাইবে সেটা কি আমরা বলতে পারবো? কখন কি সরকারের মতলব হচ্ছে আর কী করে বলবো আমরা? এইসব ব্যাপার। আমার বাড়ি বুড়ুল যে স্কুল আছে, কলেজ আছে, এটা সাতগেছিয়া জেলা, দক্ষিণ 24 পরগনা। 1951 সাল থেকে 2004 সাল পর্যন্ত দেশে মোট 8 বার এসআইআর হয়েছে, অর্থাৎ 21 বছর আগে শেষবার এসআইআর হয়েছে দেশে। বিহার থেকে শুরু হয়েছে নবম পর্বের এসআইআর। সারা দেশ জুড়ে হবে এই এসআইআর। এই এসআইআর পর্বে বিশেষ গতি পেয়েছে এনআরসির বিষয়টি। রাজ্য মহাফেজখানায় আধিকারিকরাও তাই যথাসম্ভব সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। নাটাবাড়ি থেকে ওনাদের ব্যাপারটা হচ্ছে যে 76-এর উনি চাইছেন আর 95 চাইছেন। আমাদের কাছে সেরকম কিছু নেই। 95-এ উনি যে নামটা চাইলেন সাথে পাওয়া গেল না, উনি দেখলেন। এবার ওনাকে সার্চিং করতে হবে 76-এ ওনার নামটা আছে কিনা। এই সফর আলী শেখ ব্যাপারটা, তাই তো? আপনার কে হন? বাবা। তো এবার আমি প্রসেসিংয়ে পাঠাচ্ছি, উনি গিয়ে কম্পিউটারে সার্চ করবেন, দেখবেন যে এই নামটা আছে কিনা। এখানে কি কি সমস্যা নিয়ে আসছে? ওই যে বিভিন্ন ভোটার লিস্টে নাম নেই, সেই কারণে হয়তো এনআরসি এই সমস্ত ম্যাটারগুলোই আসছে। এখন কি ভিড়টা বাড়ছে? একটু তো বাড়বেই এমনি, কেননা নাটাবাড়ি এই উত্তর দিনাজপুরের অঞ্চলে ম্যাক্সিমাম লোকই আসামের সঙ্গে যুক্ত। তার জন্য ওই আসামের যারা ওখানকার বাসিন্দা তারা এখানকার ভোটার লিস্টে নাম আছে কিনা এটা জানতে চাইছে। নাটাবাড়ি বলুন, পুরো উত্তরবঙ্গটাই এখানে আসে। হ্যাঁ, কি মানে পাচ্ছে? নিশ্চয়ই পাচ্ছে, কিছু কিছু তো পাবেই। আপনারা কি ক্রাইটেরিয়া দিচ্ছেন? মানে নিচে দেখলাম 20টা পার ডে 20টা আপনার অ্যাপ্লিকেশন। হ্যাঁ, যেরকম এটা দেখুন, আমাদের একটা নোটিশ দেওয়া আছে যে আমাদের সারাদিনে হয়তো আমাদের 52 সাল থেকে অনলাইনে দেওয়া আছে, 52 সাল থেকে 71 সাল অবধি। সেখানে তা ওনারা সার্চিং করে আসছেন, এসে তারপরে ওনাদের ওটাই সার্টিফিকেট হিসেবে দেওয়া হচ্ছে। যেরকম এটা হচ্ছে, আমার নাম তুষার হাজরা, যেরকম এনারা সার্চিং করে পেয়েছিলেন, ওনাদের এই নামগুলো রয়েছে, এই নামগুলো ওনারা চান। এবার আমাদের অনলাইনে যেটা দেওয়া আছে সমস্ত এইটা ডিটেলস নিয়ে এসছেন, নিয়ে এসে যে নামটা চেয়েছেন সেটা আমরা ভেরিফাই করে দেখে নিচ্ছি আমাদের সিস্টেমের সঙ্গে ম্যাচ করছে কিনা, তখনই ওনাকে একটা সার্টিফিকেট আমাদের এখান থেকে দেওয়া হচ্ছে। এই হচ্ছে প্রসেস। 1951 সাল থেকে 1971 সাল পর্যন্ত ভোটার তালিকা রাজ্য মহাফেজখানায় ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তারপরের ভোটার তালিকা আর আপলোড করা নেই। পরের ভোটার তালিকার শুধুমাত্র কোর্ট মামলার ক্ষেত্রেই দেখানো হবে। এসআইআর এর আবহে ভোটার তালিকায় নাম থাকা পূর্বপুরুষদের সার্টিফিকেট নিতে ভিড় জমছে রাজ্য লেখাগারে। ভিড় কমাতে ও মানুষের হয়রানি দূর করতে এবার অনলাইনে আবেদন করার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্টেট আর্কাইভ। খুব দ্রুত এই প্রক্রিয়া শুরু হবে বলেও জানিয়েছেন এখানকার আধিকারিকেরা।